কিছুদিন ধরে ভাবছি ছাদ বাগানটা পরিষ্কার করব। ছাদেই কাজ করতে করতে অনেক টব যেগুলোতে আর গাছ নেই সেগুলো গুছিয়ে ফেলবো। শীতকালীন ফুল যেগুলো হয়েছিল সেগুলো তো আর নেই, সেগুলো মাটি ঝেড়ে মাটিগুলোকে গুছিয়ে টবগুলোকে সরিয়ে ফেলবো। না হলে এক জায়গায় থাকতে থাকতে পাতাগুলো পড়ে ছাদও নষ্ট হয়ে যাবে, কারণ কোনো সময় যদি বৃষ্টি হয় তাহলে পাতাগুলো আটকে জলও আটকে যাবে। নমস্কার, আলোকপর্ণা মিমি আবারও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। হঠাৎ করেই মেয়ের স্কুলে একদিন ছুটি পড়ে গেছে, তাই আমিও ভাবলাম আজকের দিনটা নষ্ট না করে ছাদটা ডিপ ক্লিন করব। ছাদের মধ্যে অনেক ধরনের টব রাখতে রাখতে একসময় ছাদে অনেকটা মাটিও জমে গেছে। এই মাটিগুলোকে আজকে পরিষ্কার করব। কাজ করতে করতে একটা বীজ পেয়েছি, এই বীজটি আবার গাছ নাও হতে পারে, কারণ বীজ পোকায় ধরে নিয়েছে। এই টবগুলো বছরের পর বছর অনেক মানুষই ভালোবেসে দিয়েছে। শীতকালীন ফুলগুলো যখন হতো তখন এই গাছ সহ এই টবগুলো দিয়েছিল। মাটির টব নষ্ট হয়নি, কিছু কিছু টব নষ্টও হয়ে গেছে, তবে প্লাস্টিকের টব যত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মাটির টবগুলো নষ্ট হয়নি। কিন্তু এতগুলো টব আর প্রয়োজন নেই, তাই এগুলোকে গুছিয়ে রাখবো। না হলে ছাদটাও দেখতে ভালো লাগছে না, অনেক মাটিও জমে গেছে, মাটিগুলো সোনার মতো। এগুলো হারিয়ে গেলে নিয়ে আসতে বড্ড কষ্ট, তাই মাটিগুলোকে গুছিয়ে রাখবো সিন্ধুকে করে। এই গাছগুলো নতুন নিয়ে এসেছি, এগুলো আলো ছায়াতে না রাখলে গাছগুলো মরে যাবে। মাটি গোছাতে গোছাতে কিছু বীজ পেয়েছি, সেগুলোও গুছিয়ে রাখবো, না হলে এত বড় বস্তার মধ্যে একটা সময় হারিয়ে যাবে। সর্ষে গাছগুলো বড্ড ভালো লাগে, এখন এগুলোকে তুলবো না, আর কয়েকদিন পর মরে যাবে তখন তুলে নেব। এক জায়গায় কিছু বীজ পড়ে রয়েছে, সেগুলো তুলে নিয়ে লাগিয়ে দেবো। আর কিছু মাটি হাঁড়িতে করে তুলে রাখবো। আমার মেয়ে যখন ঘুম থেকে উঠবে এই হাঁড়ির মাটিগুলোকে নিয়ে খেলবে। ছোটোবেলায় আমরা ছোট্ট ছোট্ট হাঁড়িগুলোতে এরকম মাটি নিয়ে খেলতাম, আর পরিষ্কার করতে অনেক মাটির সাথে অনেক ঝিনুকও পেয়ে গেছি। ওই মাটিগুলোর মধ্যে ঝিনুক আর ভাঙা টব এগুলো সব মিশে গেছে, সেগুলোও পরিষ্কার করব। বাকি ওই মাটিগুলো একসঙ্গে গুছিয়ে পরের বছরের জন্য সিজন ফ্লাওয়ার মানে শীতকালীন ফুলের জন্য রাখবো। না গুছিয়ে রাখলে বৃষ্টির দিনগুলোতে অনেক অসুবিধা হবে, ছাদে ভিজে যাবে, ভিজে গেলে ছাদটাও অনেকটা ভারী হয়ে। টবের মধ্যে অনেক ভাঙা টব আর অনেক ঝিনুক সেগুলো মিশে গেছে, তার জন্য সেগুলোকে ঝেড়ে পরিষ্কার করে রাখছি। একটা লতানো গাছটা ওঠার জন্য কোনো সাহারা পাচ্ছে না, তাই পুরনো জলের পাইপটাকে না ফেলে দিয়ে এই পাইপটাকে দিয়েই, নষ্ট হয়ে গেছে এই পাইপটা, এটাকে দিয়ে এর সাহারা তৈরি করলাম। ছাদের কাজ করতে করতে অনেকখানি বেলাও হয়ে গেছে, আর ওদিকে আমার মেয়ে মিমি সেও উঠে গেছে। আর সকাল থেকে টিফিনও তেমন করা হয়নি, জল আর বিস্কুট খেয়ে উঠেছিলাম। এখন খুব খিদেও পেয়ে গেছে। আজ তবে আসি, দেখা হবে আবারও কোনো একটা নতুন ব্লগে। ছাদটা পুরো পরিষ্কার করার পর দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু প্রতিদিন জল যখন দেওয়া হবে তখন আবার পাতা পড়বে, আবার যত্ন নিতে হবে। অনেকটা বেলাও হয়ে গেছে। ওদিকে আমার মেয়ে মিমি বড্ড বিরক্তি হচ্ছে, ঘুম থেকে উঠেছে তো, তাই প্রচণ্ড রোদে বেরোতে পারছে না, ছাদের উপাস থেকে আমাকে বারে বারে ডাকছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আর আমার ভিডিও কন্টিনিউ দেখতে চাইলে পেজটা ফলো করতে পারেন। দেখা হবে আবারও একটা কোনো ব্লগে। নমস্কার।